অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে বার্তা24.com-এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন এমন একজন যিনি মীর তকি মীর, মির্জা গালিব, ফয়েজ আহমদ ফয়েজ, মনসুর হাল্লাজের কবিতার সাথে মানে আমাদের বাংলাদেশের বাংলা ভাষার যে পাঠক তাদের এক ধরনের সংযোগ ঘটিয়েছেন। আমার সাথে আছেন আমাদের খুবই প্রিয় জাভেদ ভাই, জাভেদ হোসেন। জাভেদ ভাই, আপনাকে অভিনন্দন বই প্রহরে। আপনার বই মির্জা গালিবের গজল এটি প্রকাশ করেছে প্রথমা, এবং এই বইটিতে মানে গালিবের যে শের, অনেক অনেক শেরের অনুবাদ আছে আমি দেখতে পাচ্ছি। মানে গালিবের শেরটা আপনার আগে অনুবাদ করেছেন, আপনি কেন নতুন করে করার জন্য ব্রতী হলেন? প্রথমত সবার আগে মির্জা গালিবের অনুবাদ পাওয়া যায় মনিরুদ্দিন ইউসুফের। তিনি 25টি কবিতা অনুবাদ করেছেন। এটা প্রয়াস ছিল বাঙালি পাঠকদের সঙ্গে গালিবকে পরিচয় করে দেওয়া। তারপর বিখ্যাত 1976 সালে একটা সংকলন বেরোয়, সেটা খুবই ছোট চমৎকার একটি সংকলন, আবু সাইদ আইয়ুব। এরপরেও আরও কিছু অনুবাদ বের হয়েছে, কিন্তু গালিবের জনপ্রিয়তা বাঙালি পাঠকের কাছে, বাংলাভাষী পাঠকের কাছে অনেক বেশি বরাবরই। কিন্তু এরপর যারা অনুবাদগুলো করেছেন তারা কেউই আসলে মূল ভাষার সঙ্গে নিজেদের সংযোগটা সরাসরি ছিল না তাদের। ফলে আগের যারা দুজন এই মূল ভাষা থেকে করেছেন তাদের প্রয়াসটা ছিল প্রতিনিধিত্বমূলক। তারা কাজগুলো করেছেন খুব সংক্ষিপ্ত পরিসরে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রয়াস ছিল, শুরু ছিল। পরবর্তীকালে গালিবকে মোটামুটি একটু ভালোভাবে পরিচয় করে দেওয়া, তার কবিতার সঙ্গে একটু সর্বাঙ্গীন পরিচয়ের যে সুযোগ, সেটা এখন পর্যন্ত ঘটে। ফলে এই জায়গাতে আমার মনে হয়েছিল যে মির্জা গালিবের সঙ্গে বাঙালি পাঠকের একটু বড় পরিসরে পরিচয় করে দেয়। এবং এই সংকলনটির মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে গালিবের ফার্সি কবিতার কিছু অনুবাদ এই সংকলনের মধ্যে রয়েছে। জাভেদ ভাই, আমি মানে আউট অফ মাই কিউরিওসিটি জানতে চাই, যেটা হলো যে আবু সঈদ আইয়ুব নিজে উর্দু ভাষী ছিলেন, বা তার ওনার যেই কাজ, কিন্তু মানে বাংলা কি ওনার মাদার টাং ছিল? আবু সঈদ আইয়ুবের বাংলা মাতৃভাষা ছিল না। তিনি রবীন্দ্রনাথপুরে এতই মুগ্ধ হয়েছেন যে তিনি বাংলা শিখেছিলেন, এবং তার গদ্য এবং রবীন্দ্রনাথকে নিয়ে যারা লিখেছেন তার মধ্যে তার লেখা সবচেয়ে প্রতিধানযোগ্য যাদের মধ্যে আছে, তিনি তাদের মধ্যে অন্যতম, এটা আমরা সবাই জানি। মানে গালিবের এই যে শের, বা মানে এটাকে বাংলায় আমরা শেরের বাংলা আপনি কি করেন? পংক্তিমালা, 2 লাইনের পংক্তি, এইগুলো মানে বাংলা ভাষী হিসেবে কি আপনি প্রথম অনুবাদ করলেন সেই অর্থে? না, মানে মাতৃভাষা বাংলা সেই অর্থে? সে অর্থে যদি বলেন তাহলে না। আগে যার কথা বললাম যে আমাদের মনিরুদ্দিন ইউসুফ, তিনি আমাদের বাংলাদেশের মানুষ, তার পরিবারে আগে থেকে উর্দু চর্চা ছিল, কিন্তু তারা পুরোপুরি বাঙালি পরিবার। আচ্ছা, এই মানে আপনি অসাধারণ একটা ভূমিকা লিখেছেন এটার, আমার সেটা পড়ে খুবই ভালো লেগেছে। মানে গালিবের যেই মানে তার যে স্ট্রাগল, তার যেই বেঁচে থাকা, এই সমস্ত কিছুর বয়ান শেষ পর্যন্ত তার শের, তার কবিতা। ফলে তার কবিতার অনুবাদ করতে করতে নিশ্চয়ই সেগুলোর সাথে আপনিও যাপন করেছেন সেই যাপনটা। মানে গালিবের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি উদ্বেলিত করে, আসলে আপনাকে বেশি হন্ট করে? যেটা মির্জা গালিবের যে বিষয়টা, আসলে শুধু আমাকে নয়, একটা মজার বিষয় যে মির্জা গালিব উর্দু কাব্যের মধ্যে সবচেয়ে কঠিন কবি বলে খ্যাত, যাকে মুশকিল পছন্দ বলা হয়। মুশকিল পছন্দ, সবচেয়ে কঠিন কবি বলে স্বীকৃত। কিন্তু আবার তিনি উর্দু পাঠকদের কাছে শুধু নয়, যারাই উর্দু কবিতাকে চেনে তাদের সবার কাছে তিনি সবচাইতে প্রিয় কবি। ফলে এটা একটা কেমন অসঙ্গতি মনে হতে পারে যে একটা ভাষার সবচাইতে যিনি জটিল কবি, তিনি সেই ভাষার সবচেয়ে জনপ্রিয় কবি। এই জায়গাতেই যে ব্যাপারটা, সেটা প্রত্যেককে আকর্ষণ করে, সেটা আমাকেও আকর্ষণ করেছে। সেটা হচ্ছে যখন মানে আমাদের এখানে ভারতবর্ষে যখন ইংরেজদের আগমন ঘটে, যখন সময় বদলে যাচ্ছে, মোগল আমল শেষ হয়ে যাচ্ছে, নতুন জগৎ আসছে যেখানে কেনা বেচাই একমাত্র মূল্যের পরিমাপক, সেই সময়ে সে মির্জা গালিব ওই ভাঙনের সময়টাকেও তিনি বুঝতে পেরেছিলেন। ফলে তিনি নতুন যুগের যে সূচনা ঘটাচ্ছিলেন, যে যুগের মধ্যে আজকে আমরা বাস করি, সেই যুগের সূত্রপাত তিনি প্রথম ধরতে পেরেছিলেন। ফলে তিনি বলতে পেরেছিলেন তার কবিতার মধ্যে যে আমি সঙ্গীত নই, আমি গানের আবরণ নই, আমি কেবলই নিজের মাঝে নিজে ভেঙে যাওয়ার আওয়াজ। কি দারুণ! এই যে প্রায় 150 বছর আগে একজন নিজের মাঝে নিজের ভেঙে যাওয়ার আওয়াজের মতো
মানে এই যে এইটাও আপনি ভূমিকার মধ্যে লিখেছেন এটা সন্ন্যাসীর বেশে সন্ন্যাসীর বেশ ধরে আমি গালিব, এই জগৎজনের মায়া দয়া দেখানোর তামাশা দেখি। মানে এটা মনে হয় যে প্রত্যেক প্রতারিত মানুষ এর সাথে আসলে সংহতি বোধ করবে। এই যে ব্যাপারটা, এবং তখন এই যে জগৎটা পাল্টে যাচ্ছে, নতুন মানুষের সম্পর্ক আরেক মানুষের সঙ্গে তৈরি হচ্ছে। ফলে তিনি এক শেরের মধ্যে বলতে পেরেছিলেন যে যেমন করে কুকুরে কাটা রোগী জল দেখলে ভয় পায়, তেমন করেই হে গালেব আমি আয়না দেখতে ভয় পাই, কারণ আমাকে মানুষ কামড়েছে। ফলে এই যে ব্যাপারগুলো, এই যে মানুষের মাঝখানে মানুষের সম্পর্ক পাল্টে যাচ্ছে, জগতের মধ্যে মানুষ নিজেকে নিঃসঙ্গভাবে আবিষ্কার করছে, এই সমস্ত জিনিসগুলো গালিব ভারতবর্ষে প্রথম ধরতে পেরেছিলেন, আধুনিক মানুষের এই সংকটগুলো। ফলে আজকেও আমরা তাকে দেখি, এবং প্রত্যেকটা মানুষ এই সংকটগুলোর মাঝখান দিয়ে আমরা যাই, আমরা প্রত্যেকেই যখন গালিব পড়ি তখন তাকে অবধারিত রূপেই নিজের আপন বলে ভাবতে বাধ্য হই। অসামান্য। আপনি বইটি উৎসর্গ করেছেন আবু সঈদ আইয়ুবকে, এর কারণটা কি আসলে? আবু সঈদ আইয়ুব কি আপনাকে প্রথম গালিবের প্রতি আগ্রহী করে তোলে, বা তার কাজ আগ্রহী? মানে কি যে গালিব, আমরা যে বাংলায় কবিতা লিখি এখন, সাধারণত লিখে থাকি, বহু রকমের বাংলায় আছে, প্রধানত যে ধরনের বাংলায় কবিতা লেখা হয়, আমরা যে ধরনের বাংলায় কথা বলি, সেগুলোর মাধ্যমেই তো আমাদের আসলে সাহিত্য জগতের সঙ্গে নিজেদের সূত্রপাত ঘটে। আবু সঈদ আইয়ুবের গদ্য, তার অনুবাদের প্রকরণ, তিনি যেগুলো ব্যবহার করেছেন ধরন, সেগুলো সেই রকমের বাংলার সঙ্গে সেরকম বাংলা দিয়ে তিনি করেছেন বলে প্রথম যখন আমি পাঠ করি তার অনুবাদে গালিবকে, তখন আমার গালিবকে বুঝতে, গালিবকে অনুধাবন করতে সহজ হয়েছে। এবং তার পাঠের যে ব্যাপ্তি, তার অনুবাদের ধরনের মধ্যে বাংলা অন্যান্য কবিতার স্বাদের যে সমন্বয় তিনি ঘটিয়েছেন, ফলে আবু সঈদ আইয়ুবের অনুবাদের মধ্যে এবং তার অনবদ্য যে ভূমিকাগুলো আছে, পাঠের আগে পাঠের পরে যে ভূমিকাগুলো আগে বা পরে তিনি যেগুলো দিয়েছিলেন, সেই সবগুলো এমন একজন কাব্যরসিক মানুষের অনবদ্য ভূমিকা, যেটা আপনাকে বিস্মিত এবং সেই রসের আস্বাদন পেতে আপনাকে বাধ্য করবে। ফলে এই আবু সঈদ আইয়ুবের যে বিপুল পাঠ, বাংলা কাব্যের সঙ্গে তার যে বিপুল গভীরতর সম্পর্ক, এবং একই সঙ্গে তিনি নিজে উর্দুভাষী হওয়ার ফলে গালিবকে আরও প্রবলভাবে বুঝতে পারার যে সুযোগ তার ছিল, এই সবগুলো মিলিয়ে আবু সঈদ আইয়ুব এখন পর্যন্ত গালিব, মীর তকিমির অনুবাদের ক্ষেত্রে একজন অনবদ্য ব্যক্তি আমাদের কাছে। তবে দুঃখের ব্যাপার যে তিনি সেগুলোকে বিশদ বিস্তৃত আকারে করতে পারেননি। তবে সেই সামান্যতম উদ্যোগের মধ্যেই যে স্বাদ পাওয়া যায় অসাধারণ। আমার তো মনে আছে যে সেই প্রায় ছেলেবেলায় পড়া লাইন, মাটি কঠিন আকাশ দূর, মানে মীর তকিমির থেকে অনুবাদ করছেন তিনি। আমার একটা খুবই মানে আপনি বলতে পারেন যে যেহেতু আপনাকে আমি পড়ি, আপনার মানে আপনি আমার প্রিয়, সেই জায়গা থেকে প্রশ্ন যে ধরেন আমাদের যারা অনুবাদক, আমাদের যারা ভালো অনুবাদক, যারা সেই অর্থে নামি দামি অনুবাদক, তারা আসলে ইউরোপীয় সাহিত্য, স্প্যানিশ সাহিত্য, ইংরেজি সাহিত্য অনুবাদ করেছেন। আপনি প্রায় শুরু থেকেই বলা যায় আপনি মীর তকিমির, আপনি আমাদের এই অঞ্চলের অন্য ভাষার, উর্দু ভাষা, ফার্সি ভাষা, তাদের থেকে অনুবাদ করেছেন। মানে এই সিদ্ধান্তের মধ্যে কি কোনো ভূরাজনৈতিক ব্যাপার আছে? হ্যাঁ, একটা তো রয়েছেই। একটা বিষয় বিরাজ করে আমাদের ভাবনার পরিমণ্ডলের মধ্যে, ঘর হতে আঙিনা বৈদেশ বলে একটা কথা আছেই। আর আমরা এখানে যারা ভারতবর্ষে বাস করি, আমরা যারা এককালে অবিভক্ত ছিলাম, পরবর্তীকালে আমরা যারা উপনিবেশিক রাজনৈতিক ধারাবাহিকতার মাধ্যমে আমরা যারা আজকে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের মধ্যে, ভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে বাস করি, এবং সেই ভিন্ন রাজনৈতিক পরিমণ্ডল বিভাজনের মধ্যেই যারা আমরা নিজেদের পরিচয়কে চিহ্নিত করতে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের চেনা এই জগৎটা আসলে মাত্র কিছুই না আগেও ভিন্ন একটা চেনা জগৎ ছিল। যখন আমাদের নিজেদের মাঝখানে কোনো রকমের দেয়াল ছিল না, সীমান্ত ছিল না, মানে খুব বেশি 47, মাত্র 47, এই সমস্ত মানুষগুলো 40, 60, 67 বছর কাছাকাছি বিরাজ করতো। এদের মধ্যে ভাষা কোনো বিভাজন বা দেয়াল তুলে ধরতো না তখন। কিন্তু আজকে যে ভূ রাজনৈতিক পরিমণ্ডলে আমরা বাস করি, যে বাস্তবতায় বাস করি,
সেই বাস্তবতাটা আসলে কোনো একটা ঐতিহাসিক শর্তের ফলাফল। সেই ঐতিহাসিক শর্তটা যেমন করে আজকে আমাদের বাস্তব হয়ে দাঁড়িয়েছে, সেটা পুরোপুরি আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় হয়নি, এটা অন্যদের ইচ্ছায় অন্যদের পরিকল্পনা হয়েছে। ফলে এই যে আমাদের আজকে ভারতবর্ষে একজনের সঙ্গে অপরজনের, রাষ্ট্রগুলোর জনগণের মাঝখানে যে সম্পর্ক আজকে আমরা নির্ধারণ করি, সেই সম্পর্কটা আমাদের নিজেদের ইচ্ছায় তৈরি হওয়া নয়। এগুলো আসলে কোনো একটা শ্রেণীর, কোনো একটা রাষ্ট্রের নিজস্ব স্বার্থের মধ্যে দিয়ে আমরা একে অপরের সঙ্গে নিজেদের সম্পর্ক নির্ধারণ করি। সেটা ভিন্ন রকম হতে পারত, অথবা আরও স্পষ্ট করে বলতে পারি যে জনগণের মাঝখানে সম্পর্কগুলো আসলে নির্ধারিত হচ্ছে আজকে অন্য কারোর তৈরি করা বিভাজন, রাষ্ট্রীয় বিভাজনের তৈরি করা দেয়ালের মধ্যে দিয়ে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করছি। সেটা কোনো মতেই জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক নির্ধারণ করবার কথা নয় এই শর্তগুলোর মধ্যে দিয়ে। ফলে এই যে জনগণের মাঝখানে যে ভাষাগুলো দেয়াল তুলে দিচ্ছে, ধর্ম দেয়াল তুলে দিচ্ছে, সংস্কৃতি দেয়াল তুলে দিচ্ছে, এগুলো কিছুদিন আগেও হয়তো ভিন্ন রকমের বাস্তবতা ছিল, কয়েক বছর আগেই। ফলে এই দেয়ালগুলো আসলে চূড়ান্ত বাস্তবতা নয়। এই দেয়ালগুলো আসলে কোনো মতেই জনগণের ইচ্ছায় তৈরি করা দেয়াল নয়। এই ভিন্ন একটা বাস্তবতা আগে ছিল, এরকম একটা ভিন্ন বাস্তবতা হয়তো ভবিষ্যতে আবার তৈরি হতে পারে। এই বাস্তবতা যে একটা অতীত বাস্তব ছিল, আরেকটা বাস্তব যা ভবিষ্যতে হয়তো হতে পারে, এই দুই বাস্তবের কথা মনে করিয়ে দেয়াটা আসলে আমার এই অনুবাদ কর্মগুলো একটা অন্যতম উদ্দেশ্য। অসাধারণ, অসাধারণ। মানে জাভেদ ভাই, মানে আপনি কবিতার অনুবাদ করেছেন এবং এটা বলাই হয় যে ভেতরে একটা কবির হৃদয় না থাকলে এই কাজ করা যায় না। তো আমি বলবো যে আপনি অবশ্যই কবি, এবং সেই জায়গা থেকে এই যে মানে প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে একটু শোনাই যে কি অসাধারণ অনুবাদ। আমার উর্দু উচ্চারণ খুব খারাপ, উর্দুটুকু আমি জাভেদ ভাইয়ের কাছ থেকে শুনি, এটা যদি পড়েন। চশমে খুবা খামোশি মে ভি নবাবর আওয়াজ হ্যায়, সুরমা তু কহবে কে দুধে শোলায়ে আওয়াজ হ্যায়। বাহ, প্রিয়ের চোখ নীরব থেকেও কত কথা বলে যায়, কাজল যেন তার কণ্ঠস্বরের আগুনের ধোঁয়া। এই যে গালিবের এই অসামান্য কাজ, জাভেদ ভাই মোট কতটি শের এবং এর বাইরে সব মিলিয়ে প্রায় 550 পংক্তি এখানে আছে। গালিবের মোট লেখা পংক্তি হচ্ছে 1800। 1800-র মধ্যে থেকে আমি বেছে নিয়েছি প্রায় 550-এর মতো উর্দু এবং ফার্সি থেকে। আরো করার দরকার আছে। আসলে আমি নিজে মনে করি যে একটা ভালো লেখার একাধিক জায়গা থেকে একাধিক অনুবাদ হওয়া উচিত। কেউ মূল থেকে করবেন, কিন্তু যিনি হয়তো কবি নন, যেমন আমি। আবার কেউ হয়তো কবি, তিনি হয়তো মূলটা জানেন না, তিনি হয়তো আমার এই অনুবাদের সহযোগিতা নিতে পারেন। কেউ হয়তো এগুলোর উপর নির্ভর করেই, যেটাকে বলে ট্রান্সক্রিয়েশন, পুনর্সৃজন করতে পারেন। তার মধ্যে দিয়ে বাংলা ভাষায় কিছু নতুন ভাবনা আসবে, নতুন কিছু প্রকাশের ভঙ্গি আমরা পাবো। বহুভাবেই আসলে একটা অনুবাদ হওয়া উচিত। আমি মনে করি যে আমার এই কাজটা আসলে সামনে যদি কেউ করতে চায় নতুন করে অনুবাদ, নিজের মতো করে অনুবাদ, তাকে সহযোগিতা করতে পারে, এইটুকুই আমার। বিনয় অসামান্য। মির্জা গালিবের গজল এই বইটি প্রথমা প্রকাশ করেছে। আমরা এতক্ষণ বই প্রহরে কথা বলছিলাম অনুবাদক, হৃদয়ে কবি জাভেদ হোসেনের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে নতুন কোনো বই প্রহরে। যারা আমাদের সাথে থাকলেন সবাইকে অনেক ধন্যবাদ।